সরি আমার বলে কথা এটা আসলে একটা মানে সিস্টেম কালচার হয়েছে যে র্যাপাররা আসলে র্যাপ মিউজিকে সবকিছুর সাথে যায় না, এরকম একটা ধারণা প্রচলন হয়েছে। তো আসলে আমরা আশা করি যে আমরা গত জুলাই আমরা দেখাইছি যে মানে র্যাপের যে ভূমিকাটা বা র্যাপ কি করতে পারে আসলে এটার একদম রুট লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত কতটা ইম্প্যাক্ট এটা আমরা দেখাইছি। তো এই ক্ষেত্রে এখনো আইসা মনে হয় না কোনো ডাউট থাকার কথা যে র্যাপ কি আসলে বাংলাদেশের কালচার অঙ্গন এটার কি অবস্থা বা কি অবস্থান। তো আমি আশা করি আরো ভালো হবে অবস্থা, এটা আসলে বেশি দিন টিকবে না যে র্যাপাররা সাইডলাইন হয়ে কখনোই থাকবে না। র্যাপার অলরেডি শুরু করছে, তো সেখান থেকে আরো আগে আসবে। গানের মাধ্যমে যে প্রতিবাদ করা, এই যে স্রোত, এটা কতদিন ধরে রাখতে চান বা কোনো চাপ আসলে আপনার নিজেকে ঢুকিয়ে নেবেন কিনা? এটা আমরা আসলে আমার মনে হয় যতদূর চাপ থাকার ছিল আমরা জুলাই সেটা পাইছি, কারণ আমরা নিজেদের ঘরে ঘুমাইতে পারি নাই, আমরা বন্ধু বান্ধবের বাসায় রয়েছি এবং তাদের উপরও থ্রেট আসছে। আমার বাড়িতে ডিবি গেছে, আমার ছোট ভাই একটা অ্যারেস্ট হয়েছে, আমাদের অনেক বন্ধু বান্ধব অ্যারেস্ট হয়েছে। তো আমরা ওই চাপে যখন গুটাইনি আমরা কখনোই গুটাবো না। র্যাপ সবসময় মানে গণমানুষের ভয়েস হিসেবে ছিল, আওয়াজ হিসেবে ছিল, তো ওই হিসাবেই থাকবে। এটা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে এটা প্রতিবাদী ভাষা ছিল এবং বর্তমানে যখন কোনো দরকার হবে আমার মনে হয় র্যাপারই সবার আগে এগিয়ে আসবে। আজকে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে, সেই প্রসঙ্গে একটু বার্তা দিতে চান? সেই বিষয় নিয়ে বার্তা সেটা আমরা আসলে শুনতেছি, আমরাও তো জানি না আসলে আপনার প্রতিক্রিয়া কি এখানে? আমার আপাতত প্রতিক্রিয়া হচ্ছে যে আমি স্বাধীন দেশে ঘুরতেছি এবং এরকম একটা দিন আবার ফিরে আসলো, আমাদের এটা অনেক কিছু মনে করা। বর্তমান সরকার হচ্ছে জনগণের বা জনগণের নির্বাচিত না, জনগণের গঠিত সরকার। কখনো নির্বাচিত কোনো সরকার বা দলীয় সরকার আসলে এই যতটুকু স্বাধীনতা পাচ্ছে পাবেন কিনা, প্রত্যাশা করেন কিনা বা পূর্বে পেয়েছেন কিনা? আমরা আশা করব সামনে যেই দলই আসুক ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত তাদের। আর যদি আমরা অন্য একটা সরকার আসার পরও যেই আসুক, আমরা আসার পরে যদি আমরা দেখি আমাদের মতো স্বাধীনভাবে চলতে পারতেছি না, আমরা আমাদের স্বাধীনতা আদায় করে নিই। তিনি একজন 36শে জুলাই 24-এর যোদ্ধা, একজন বীর যোদ্ধা, বাংলাদেশের গর্ব, এই দেশের মানুষের গর্ব। আজকে এই 1 বছর পূর্তি উপলক্ষে উনি এই জুলাই আগস্টের এই স্টেজে যে গান গেয়ে দর্শকদেরকে মন মাতালেন, তারা সারা জীবন মনে রাখবে এই শিল্পীর কথা। ওই গুণী শিল্পীকে সবাই ভালোবেসে দেশের মানুষ তাকে স্যালুট জানাবে। আজকে এই ইউটিউবের মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে দেশের জনগণকে বলতে চাই এরকম যোদ্ধা প্রত্যেক ঘরে ঘরে জন্ম নেওয়ার জন্য। পাগলা গান শুরু হয়ে গেছে। আবারও শুরু হলো, আপনারা দেখতে অফিসিয়াল ইউটিউব চ্যানেল সংসদ ভবনের সামনে মানিক ঢাকা জুলাই অনুষ্ঠানমালা দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। চ্যানেল ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আপনারা কোথা থেকে দেখতেছেন, অনুষ্ঠান কেমন হয়েছে আমাদেরকে লাইক করে এবং কমেন্ট করে জানান। আমরা আপনাদের দেখাবো আরো সম্পত্তি